এমন কোনো শব্দ নাই যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি না। এখন তাহলে আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, আমাকে খেতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে, এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? খুবই সহজ একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে আপনি দিবেন হ্যাভ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বরাবরের মতো আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। কিসের জন্য? স্পোকেন ইংলিশের জন্য, যে খুব বেশি জটিলতা নয়, এবং আমরা জানেন আমরা সবসময় এই থিওরিতেই বিশ্বাস করি বা এই প্রিন্সিপালটা মাথায় রেখে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, যে আমরা খুব বেশি গ্রামার জানি না, কিন্তু আমরা টুকটাক ইংরেজিতে বলতে চাই। ধরুন আমরা চাচ্ছি যে প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে সময় দিব, দিয়ে আমরা দেখতে চাই যে 1 মাস পরে, 2 মাস পরে যে আমি কিছুটা ইংরেজি পারি, যে সচরাচর ব্যবহার করা যায় এরকম ইংরেজি যাতে আমরা পারি, যাতে মোটামুটি একটা ফ্লুয়েন্সি আমাদের মধ্যে আসে। তবে গ্রামারের জটিলতায় আমরা খুব বেশি যেতে চাই না, তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো হয়ে থাকে। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য আমি নিয়ে আসছি মাত্র 2টি ফর্মুলা বা 2টো স্ট্রাকচার। এই 2টো স্ট্রাকচার ফলো করলে আপনি দেখতে পাবেন যে অনেক অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, যেগুলো খুবই ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই এসেনশিয়াল আমাদের রেগুলার স্পোকেন ইংলিশে। মানে এত বেশি ইউজ করি আমরা এগুলো, যে আমি কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, এবং আই হোপ যে আপনি ইউ উইল সার্টেনলি এগ্রি উইথ মি যে এটা আমাদের জন্য কতটা এসেনশিয়াল। এবং এই যে স্ট্রাকচারটা আমরা অনেকেই ফলো করে থাকি না, এবং এখানে একটা স্ট্রাকচার আছে যেটা দেখবেন যারা ভালো ইংরেজি পারেন কিন্তু তাদের অনেকেই এই স্ট্রাকচারটা হয়তো জানেন না। আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে প্রবেশ করি। আমরা এখানে লিখেছি যে আমাকে হবে, মনে করুন আমি এখানে লিখলাম আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এই যে আমাকে যেতে হবে, বা আমি এটাকে কিন্তু চাইলে অন্য কিছু লিখতে পারি, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। যে কোনো একটা পরিস্থিতিতে আমি বলতেছি হ্যাঁ আমাকে এটা বলতে হবে, বা আমাকে এটা করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে এখন শুতে হবে, যে আমাকে এখন খেতে খেতে হবে, বা আমার কাজটি করতে হবে, আমার এখন ঘুমাতে হবে। এরকমই যে আমার এটা করতে হবে, এরকম দুনিয়ার এমন কোনো শব্দ নাই যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি না। এখন তাহলে আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, আমাকে খেতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে, এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? খুবই সহজ একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে আপনি দিবেন হ্যাভ, তারপরে হচ্ছে টু, হ্যাভ, তারপরে আপনি টু ইউজ করবেন, সাবজেক্ট, হ্যাভ, তারপর হচ্ছে টু। এই স্ট্রাকচারটা ফলো করবেন, তারপরে আমরা আরেকটা শব্দ ইউজ করব। দেখুন আই হ্যাভ টু, এখন যদি আমাকে বলতে হবে তাহলে হবে এখানে আনসার আই হ্যাভ টু সে। বলা ইংরেজি হচ্ছে আমরা জানি সে, আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে। ধরেন এখন আপনি বললেন যে আমাকে না, আপনি এখানে বললেন যে তোমাকে বলতে হবে। আমি কাউকে বললাম যে আমাকে তো বলতে হবে, আমি বললাম যে ভাই এ ব্যাপারে তোমাকে কথা বলতে হবে, তখন ধরেন আমাকে এটাকে বাদ দেন, বাদ দিয়ে এটাকে বানান তোমাকে। দেখেন কত হাজার হাজার শব্দ। তাহলে আপনি আইটাকে ফেলে দিবেন। আমরা জানি আমার ইংরেজি আই আর তোমার ইংরেজি হচ্ছে ইউ, তখন আমরা বলবো ইউ হ্যাভ টু সে। আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে, তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে। ধরেন এবার বলা বলির প্রয়োজন নাই, আপনি বললেন যে ভাই তোমাকে বিষয়টা বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে, তাহলে আমরা এবার দেখেন আমরা ভার্বটাকে চেঞ্জ করে দিচ্ছি, তোমাকে বুঝতে হবে, তাহলে ইউ হ্যাভ টু, বুঝা, বুঝা ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তাহলে কি হচ্ছে আমাদের এখানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে হবে। এবার আমি বললাম যে আমাকে যেতে হবে বা তোমাকে যেতে হবে, যেতে হবে, তাহলে আমরা যাওয়া ইংরেজি কি? আমরা এটা খুব সহজেই জানি, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, আমরা বলবো ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। এখন এখানে যদি আমরা এটাকে বদলায় ফেলি, শুধু যে আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, আর আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু সি, আই হ্যাভ টু মিট, আমাকে সাক্ষাৎ করতে হবে, আমাকে ভিজিট, ঘুরে দেখে আসতে হবে, আই হ্যাভ টু ভিজিট। এখন তোমাকে দেখতে হবে, ইউ হ্যাভ টু ভিজিট, ইউ হ্যাভ টু সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু স্পিক। আপনাকে বলতে হবে, আমি বললাম যে তোমাকে বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক। আমি বললাম যে তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি বললাম তোমাকে শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন। তোমাকে মনোযোগী হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। এরকম যে আমাকে হবে আর তোমাকে হবে, এর বাইরেও তো হতে পারে যে তাকে, তাকে যেতে হবে, তাহলে তার জায়গায় হবে সে। তাকে যেতে হবে, তাকে মানে কেউ একজন, সে তার ইংরেজি আমরা জানি যে হি, হি, আর হি এর পরে আর হ্যাভ হয় না, সেক্ষেত্রে হচ্ছে হ্যাজ হয়, এটা আমরা খুব ভালো করেই জানি। তখন আমরা বলবো হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে,
তাকে বলতে হবে হি হ্যাজ টু স্পিক, তাকে বুঝতে হবে হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। আমরা বললাম না, ধরেন আমাকে এসে বললো ভাই সে তো বুঝে না, আমি বললাম কেন, তাকে তো এটা বুঝতে হবে, তখন আমরা বলবো হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। বললো আমি বললাম যে আমাকেও এটা বুঝতে হবে, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এমনকি এটা তোমাকেও বিষয়টা বুঝতে হবে ঠান্ডা মাথায়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই যে আমাকে হবে, তোমাকে হবে, তাকে হবে, এগুলোর জন্য আমরা আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, হি হ্যাজ টু, এরকম আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। সেটা যদি যাওয়ার বিষয় হয় হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। যদি বোঝার বিষয় হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। যদি পড়ার বিষয় হয় আপনি বললেন তাকে পড়তে হবে, আপনি বলবেন হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়তে হবে। হি হ্যাজ টু ইনভেস্টিগেট, তাকে অনুসন্ধান করতে হবে। এরকম হাজারটা ভার্ব আপনি ইউজ করতে পারেন, শুধু এটা যে এই কাজটা করতে হবে, আমাদের করা উচিত, এটা আমাদের করা দরকার এই পরিস্থিতিতে বোঝানোর জন্য। এখন একই রকম ভাবে আরেকটা স্ট্রাকচার আছে আমাকে হয়। ধরুন আমরা এটা মুছে দিলাম, তাকে যেতে হবে, তাকে করতে হবে, তাকে বুঝতে হবে। এটা যদি আমরা মুছে দেই তাহলে পরের অংশে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা লিখেছি যে আমাকে হয়। আমাকে কি হয়? ধরুন আমি বললাম আমাকে বলতে হয়, এই যে আপনাদের উদ্দেশ্যে আমাকে বলতে হয়। বা আমরা বললাম যে আমাকে বিষয়টা দেখতে হয়, আমাকে দেখতে হয়, মানে আমার দ্বারা এই দেখার কাজটা করতে হয়। বা আমি বললাম যে আমাকে সবার কথাই শুনতে হয়, বা আমাকে পড়তে হয়। ধরেন আপনাকে আমি এই যে ভিডিওটা দিচ্ছি, এই জন্য আমাকে নিজেও ইংলিশ স্টাডি করতে হয়, পড়তে হয়। তাহলে আমাকে পড়তে হয় আর আমাকে পড়তে হবে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমাকে পড়তে হবে মানে আমি এটা সচরাচর এখন করি না, বাট আমাকে এটা করতে হবে। আর আমাকে করতে হয় মানে এই কাজটা আমি সচরাচর করে অভ্যস্ত, যে ভাই আমাকে দিনে একবার গোসল করতে হয়, আমাকে দিনে একবার ঢাকা ভার্সিটির এদিকে যেতে হয়, আমাকে দিনে একবার নিউজ শুনতে হয়। এই যে আমাকে হয়, আরেকটা হচ্ছে আমাকে শুনতে হবে, মানে আমি এখনো এটা কাজটা করি এরকম বোঝাচ্ছি না, বাট আমাকে এই কাজটা করতে হবে। তো আমি বললাম আমাকে পড়তে হয়, তাহলে আপনি বলবো যে আই এম টু স্টাডি, আই এম টু স্টাডি, আমাকে পড়তে হয়। বা আই এম টু রিড, আমাকে পড়তে হয়, আমরা রিড লিখতে পারি, আই এম টু রিড। বা আমি বললাম আমাকে মাঝে মধ্যে তাদের এখানে যেতে হয়, তখন আমরা বলবো, আমি লিখবো যে আই এম টু গো, আমাকে যেতে হয়, আই এম টু গো, আমাকে যেতে হয়। এখন আমি যদি বলি আমাকে না তোমাকে যেতে হয়, তাহলে আমরা বলবো আই এর জায়গায় হচ্ছে ইউ, ইউ। আর ইউ এর সাথে আমরা জানি এম হয় না, ইউ এর সাথে সবসময় হয় আর। ইউ আর টু গো, তোমাকে যেতে হয়। তাহলে যদি বলি তোমাকে বলতে হয়, ধরেন আপনাকে আপনাকে এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়, তো ইউ আর টু স্পিক, আপনাকে বলতে হয়। আপনাকে এগুলা বুঝতে হয়, তাহলে ইউ আর টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে এগুলো টলারেট করতে হয়, মেনে নিতে হয়, ইউ আর টু টলারেট। আপনাকে এইসব ব্যাপার দেখতে হয়, ইউ আর টু সি, ইউ আর টু সি অর ইউ আর টু অবজার্ভ, ইউ আর টু অবজার্ভ। আপনাকে এইসব ব্যাপারে অবজার্ভ করতে হয়, আপনাকে এইসব ব্যাপারে পর্যবেক্ষণ করতে হয়, বা আমাকে মনিটরিং করতে হয়, তাহলে হবে আই এম টু। আর আপনি হলে ইউ আর টু, যে কাজটা করতে হয় সেটা আপনি লিখবেন। আমি বললাম যে তাকে খেলতে হয়, তাহলে আমরা লিখবো ই, তাকে খেলতে হয়। তাহলে এইবার দেখেন তাকে বলতে অন্য একজন ব্যক্তি, হি বা সি চলে আসছে, তাহলে হি, হি এর পরিবর্তে আর হয় না, এটা আমরা খুব ভালো করে জানি। তাও যারা জানেন না তাদের জন্য আমাদের স্পেশাল কিছু ক্লাস আছে বিগিনার্সদের জন্য, যারা একদম শুরু থেকে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে আমরা মূলত 21 দিনের একটা চ্যালেঞ্জ দিয়ে থাকি। 21 দিন একদম শুরু থেকে, যে কিচ্ছু পারে না সে, ওই জায়গা থেকে আমরা তাকে 21 দিন নিয়ে কাজ করি, তারপরে সে ইংরেজি মোটামুটি টুকটাক সে বলতে পারে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ইংলিশ আমরা আপনাকে ওইভাবে চাপা পেটাবো না যে আপনি আমার কাছে আসবেন, এসে একদিনে আপনি ইংরেজি অনর্গল, পরের দিন থেকে অনর্গল ইংরেজি বলা শুরু করবেন, বা বাংলা আপনি ভুলে যাবেন আর বাংলা আপনার মুখ দিয়ে আসবেন না, এই কথা আমরা বলি না। তবে আমরা এটা বলতে পারি যে 21 দিন আপনি আমাদের তত্ত্বাবধানে থেকে আপনি যদি ইংলিশ লার্ন করেন, তাহলে আপনি একটা লেভেলে চলে আসবেন যেখান থেকে আপনি মোটামুটি ইংরেজি আপনি বলতে পারবেন, মোটামুটি ইংরেজি আপনি বুঝতে পারবেন। তবে আপনি 21 দিন পরেই আপনি একদম নেটিভ স্পিকারদের মতো আপনি ইংরেজি ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজই আপনার চিন্তায় আসবে না, আপনি কল্পনাও করবেন ইংরেজিতে, এই লেভেলে আমরা আপনাকে নিয়ে যেতে পারবো বলে আমরা কোনো আশ্বাস দিই না। তবে যারা বিগিনার তাদের জন্য আমরা স্পেশালি কিছু কাজ করে থাকি। সো দেখুন এখানে আমরা লিখতে আছি যে তাকে এইসব ব্যাপারে ধরেন বুঝতে হবে, তাহলে বুঝতে হয় হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। তাকে তাকে খেলতে হয়, তাহলে হি হ্যাজ টু প্লে।
সরি, হি হ্যাজ টু না, হি ইজ টু। হি এর সাথে আমরা বলেছি ইজ টু, এগুলা ছিল যে তাকে খেলতে হবে, হি হ্যাজ টু প্লে, একটু আগের যে স্ট্রাকচার ছিল, আর তাকে খেলতে হয়, তাহলে আমরা বলবো হি ইজ টু প্লে, তাকে খেলতে হয়। হি ইজ টু গো, তাকে যেতে হয়। ধরেন আমরা বললাম তাকে তো নিয়মিত যেতে হয়, হি হ্যাজ টু গো রেগুলারলি, তাকে নিয়মিত যেতে হয়। তাকে নিয়মিত গিয়ে সে ভিজিট করে আসে, সে তার মাকে নিয়মিত গিয়ে দেখে আসে। ধরেন আমরা এটাকে বললাম যে তাকে নিয়মিত গিয়ে কোথাও গিয়ে দেখে আসতে হয় তার মাকে, তাহলে দেন একদম সহজ। হি হ্যাজ টু ভিজিট হিজ মম ওয়ান্স এ মান্থ, মাসে একবার। দেখেন এই কথাটাই হচ্ছে মূল স্ট্রাকচারটাই কিন্তু এটা, তাকে দেখতে হয়, হি ইজ টু ভিজিট, তাকে মানে ভিজিট করে আসতে হয়, এই ভিজিট করার কাজটা তাকে করতে হয়। কার জন্য? হি হ্যাজ টু ভিজিট হিজ মম, তার মাকে সে গিয়ে ভিজিট করে আসে, মানে তার মাকে সে দেখে আসে। কবে? ওয়ান্স আ মান্থ, প্রতি মাসে একবার। হতে পারে যে কেউ একজন বিদেশে থাকে, সে বছরে একবার এসে তার মাকে দেখে যায়, তাহলে আমরা লিখবো হি ইজ টু ভিজিট হিজ ফ্যামিলি ওয়ান্স আ ইয়ার, বছরে একবার সে তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে আসে। এই যে আমাকে করতে হয়, তাহলে হচ্ছে আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়, এটার অর্থ হচ্ছে আমাকে করতে হয়। একদম যদি আমরা সহজভাবে দেখি যে আমাদের মূল আলোচ্য বিষয় কি ছিল আজকের, যে আমাকে কোনো কিছু করতে হয়, আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়, আর আমাকে করতে হবে তখন হয়ে যাবে আই হ্যাভ টু ডু। এই হচ্ছে দুইটা। এখন আপনি এই ডু এর জায়গাতে কিন্তু আপনি যা ইচ্ছা ইউজ করতে পারেন। মনে রাখবেন আমাদের আজকের আলোচনার লেসনের মূল বিষয় ছিল, এটার অর্থ হচ্ছে আমাকে করতে হয়, আর আমাকে করতে হবে, আমাকে করতে হবে। এখন কি সেটা? এখন যদি আপনি বলেন ডু এর জায়গায় আমাকে বলতে হয়, এই করতের জায়গায় আপনি এই শব্দটাকে ধরেন চেঞ্জ করতে চাচ্ছেন, এই করতে আর এই করতেটাকে বদলে ফেলবেন, যে আমাকে করতে হয়, না হলে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমাকে বলতে হয়, তাহলে এখানে শুধু এই ডু ভার্বটা চেঞ্জ হবে, আই এম টু সে। আর আমাকে করতে হবে না বলে যদি আপনি বলতে চান আমাকে বলতে হবে, তাহলে লিখবেন আই হ্যাভ টু সে। ঠিক আমাকে খেলতে হবে, তাহলে এই করতের জায়গায় খেলতে ইউজ করেন, এখানে ডু এর জায়গায় প্লে ইউজ করেন, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। এখানে আপনি বলেন যে আমাকে খেলতে হয়, তাহলে আই এম টু প্লে। মোট কথা হচ্ছে যে কাজটা আমরা সচরাচর করে থাকি, এ ব্যাপারে যদি আমরা আপনাকে জানাতে চাই যে আমাকে এই কাজটা করতে হয়, তাহলে আমরা আই এম টু ডু। আর আমাকে করতে হবে, আমি সচরাচর এই কাজে অভ্যস্ত তা না, কিন্তু এই কাজটা আমাকে করতে হবে, এই পরিস্থিতিতে আমরা বলবো আই হ্যাভ টু ডু। ঠিক আমি আমার জায়গায় যদি আমাকে না করে আমি বলতে চাই যে তাকে করতে হয় বা তাকে করতে হবে, তাহলে আই এর পরিবর্তে আমরা যে করবে তারটা ইউজ করব, সে অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। এই অক্সিলারি ভার্ব হ্যাভ, অ্যাম, ইজ, আর, হ্যাজ, এগুলোকে অক্সিলারি ভার্ব বলে। যারা আপনারা টুকটাক ইংরেজি জানেন তাদের কাছে এগুলো অপরিচিত কোনো বিষয় নয়। আর যারা একদম বিগিনার্স তাদের জন্য আমরা তো আগেও বলেছি যে আমাদের বিগিনার্সদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা আছে, তারা এই সব জায়গা থেকে এগুলো জেনে নিতে পারবে। তো বন্ধুগণ, আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমরা এরকম আরো মজার খুব সহজ টিপস অ্যান্ড ট্রিক্স সম্মিলিত ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।